হঠাৎ হঠাৎ করে ব্যথা, একটু হাঁটাচলা বেশি করলে কাজ করলে ভালো। সকালে বেশি ব্যথা হয় নাকি বিকালে নাকি? সকালে বেশি ব্যথা হয়, দুপুরে একটু কম। দুপুরে বেশি। আস্তে 4 দিন ধরে হলো একটু নেই ব্যথা। বেশি ব্যথা। ব্যথা করে? ওরে বাবা, এত ব্যথা! শোনো, হাতে কি এইভাবে কোনো ব্যথা আছে কিনা? এইভাবে ব্যথা করে? না, ব্যথা করে না। এইভাবে ব্যথা করে, এই যে ব্যথা করে। ঠিক আছে, এইখানে দুটো সমস্যা। একটা হলো যে সমস্যা হলো যে এইখানে, এই যে এখানে রগ থাকে, দেখো। শোনো মা, এই যে রগ থাকে, এই রগটা এই রগটা এদিকে আসে, রগটা এদিকে আসে এবং এখানটা বান্ধনী আছে, এই যে বান্ধনী আছে। তো যখন তোমার এই বান্ধনীটা এইভাবে পড়ে যায়, পড়ে গেলে পরে তখন তুমি তোমার এই কাজটা এইভাবে করো, তখন এখানে ব্যথা করে। এইভাবে কিন্তু ব্যথা অত করে না। হ্যাঁ, এখানে যে একটা গুটির মতো ছিল, গুটি আছে একটা। গুটি আছে না? এখন এই ব্যথাটা সরেই আজকে 2 মাস ধরে। সমস্যা হলো দুইটা। এক হলো যে এই দুই হাঁটুতে ব্যথা। বয়স কত হলো আপনার? 53 বছর। এটা মায়েদের বেশি হয়, যারা কাজ কাম বসে করে, তারপরে বেশি করে না। এটা একটা সমস্যা। এটাকে আমরা বলি ডি কোয়ারবেন ডিজিজ, অর্থাৎ এই রগটা এসে এইখানে দুটো রগ আসে, এইখানে আবার হাতে বাঁধনি আছে। এইটার কারণে এই যে বসে পড়ে দিলে এই ঝামেলাটা হয়। তো এই জিনিসটা ভালো হবে। আমরা ওষুধ লিখে দেবো, গরম সেক দিবেন, ভালো হবে। যদি না হয়, এইখানে একটা ইঞ্জেকশন দেওয়া লাগতে পারে, তাহলে ভালো হয়ে যাবে। আর হাঁটুর ব্যাপারে শুধু হাঁটুর ওষুধে ভালো হবে না, আপনাকে ওষুধ খেতে হবে, কিছু নিয়মকানুন মানতে হবে, এবং কিছু কাজ করা যাবে, কিছু কাজ করা যাবে না। হ্যাঁ, যেমন বুঝছেন আপনি? তো আমরা হাঁটুর কোনো এক্সরে করা আছে কিনা? না। কিডনি ভালো আছে আপনার? কিডনি তো 1-2 বছর আগে এই মাজার হাড় ক্ষয় মেডিকেলে দেখাইলাম, বললো মাজার হাড় ক্ষয়ে গেছে। তখন হলো এক্সি করছিলাম, এক্সিতে মাজারটা আমরা দেখছি। আর হাঁটুর কোনো এক্সরে করা আছে কিনা? হাঁটু কিডনি পরীক্ষা করা আছে কোনো? আপনার কি ডায়াবেটিস আছে? না, আমার ডায়াবেটিস নাই। প্রেশারের কোনো ওষুধ আপনি খান? আমার হলো অফিসে লো প্রেশার তো এখন তো 140/80 আছে। এখন প্রেশার তো এখন যেটা আছে এটা মানা যায়। ঠিক আছে, তো আমরা একটা এক্সরে দিচ্ছি। হ্যাঁ, অনেক একটা এক্সরে